আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাফসা ফুড ফিশন অ্যান্ড ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডেলিভারি দেওয়ার জন্য কিভাবে আমি অরেঞ্জ কেকটা তৈরি করি। যারা একদম নতুন আপুরা আছেন তাদের জন্য এই রেসিপিটা খুবই উপকার আসবে। তো চলুন শুরু করি কিভাবে অরেঞ্জ কেকটি তৈরি করব। প্রথমে আমি একটি বাটির উপর ছাঁকনি বসিয়ে দিয়ে দিচ্ছি 2-4 কাপ ময়দা, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এবং 1 চিমটি লবণ। এখন ভালোভাবে সব একসাথে ছেঁকে নিচ্ছি যাতে করে কোনো দানা দানা ভাব বা দানা দানা কিছু না থাকে। এখন চামচ দিয়ে ভালোভাবে সব একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে সাইডে আমি ঢেকে রেখে দেব। এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2টা ডিম। আমি ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করিনি, আপনারা চাইলে আলাদা করে নিতে পারেন। আমি একসাথে বিট করে নেব। এর সাথে দিচ্ছি 2-4 কাপ চিনি। চিনি এবং ডিমটাকে আমি লো স্পিডে 4 মিনিট এবং হাই স্পিডে 5 থেকে 6 মিনিটের মতো বিট করে নেব। দেখুন বিট করা হয়ে গেছে। এটা বোঝার উপায় হচ্ছে যখন হ্যান্ড বিটারের হ্যান্ডেলটাকে উঠিয়ে 4 বা 8 লিখবেন, সেটা সাথে সাথে মুছে না গিয়ে কিছুক্ষণ পর মিশে যাবে, তখনই বুঝে নেবেন আপনার ক্রিমটা প্রপারলি বিট করা হয়ে গেছে। এখন এর সাথে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো গ্রেট করা মালটার খোসা। খেয়াল করবেন যাতে করে মালটার সাদা অংশটা না যায়। এই মালটার খোসাটা দেওয়ার ফলে কেকের ভেতরে দারুণ একটা ফ্রেশ অরেঞ্জ ফ্লেভার চলে আসবে। এরপর দিচ্ছি 1 টিস্পুন অরেঞ্জ ইমালশন। অরেঞ্জ ইমালশনটা দেওয়ার ফলে কেকের কালারও হবে এবং ফ্লেভারও হবে। আপনাদের কাছে যদি অরেঞ্জ ইমালশনটা না থাকে, আপনারা চাইলে অরেঞ্জ এসেন্সটাও ব্যবহার করতে পারবেন। এর সাথে একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করবেন। 1 মিনিটের মতো বিট করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে চেলে রাখা ময়দার মিশ্রণটাকে। আমি 2 বারে শুকনো মিশ্রণটা দিয়ে ডিমের ফর্মের সাথে মিশিয়ে নেব। ভালোভাবে খেয়াল করুন আমি স্প্যাচুলা দিয়ে কিভাবে মিশিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে করে শুকনো উপকরণগুলো মিশালে সময় খুব কম লাগবে এবং সম্পূর্ণ উপকরণ একেবারে মিশে যাবে। আগের এক ভিডিওতে এক ভাইয়া কমেন্ট করেছিল যে আপু আপনি কেন হাত দিয়ে কেকের ব্যাটার মিশাচ্ছেন? এটা ওই ভাইয়ের কাছে ভালো লাগেনি। তো এর জন্য আমি এই ভিডিওতে স্প্যাচুলা দিয়ে কিভাবে মিশাতে হয় সেটা দেখালাম। কিন্তু যারা প্রফেশনালভাবে কেক মেকিং করেন তারা জানেন যে কেকের ব্যাটারটা হাত দিয়ে মিশিয়ে থাকে। এখন আমি 1 পাউন্ডের কেকের মোল্ডে বেকিং পেপার কেটে বিছিয়ে নিয়েছি। আমি কিন্তু মোল্ডে কোনো তেল ব্রাশ করিনি। সম্পূর্ণ কেকের ব্যাটারটা ঢেলে আমি 2 থেকে 3 বার ট্যাপ করে নিচ্ছি যাতে করে ভিতরে যে বাবলসটা আছে সেটা বের হয়ে যাবে। এখন 10 মিনিট আগে চুলায় একটি হাঁড়ি লো হিটে প্রিহিট করে নিয়েছি। এখন হাঁড়ির ঢাকনাটা সরিয়ে কেকের মোল্ডটাকে বসিয়ে দিচ্ছি। এখন হাঁড়ির ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে অপেক্ষা করব 20 থেকে 25 মিনিটের জন্য। 25 মিনিট পর হাঁড়ির ঢাকনাটাকে সরিয়ে একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন কাঠিটা সম্পূর্ণ ক্লিন এসেছে, তার মানে আমার অরেঞ্জ কেকটা হয়ে গেছে। এখন আমি কেকের মোল্ডটাকে হাঁড়ি থেকে বের করে কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। আমার অরেঞ্জ কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কেকের মোল্ড থেকে অরেঞ্জ কেকটাকে বের করে নিচ্ছি। আমার কেকটা দেখুন কতটা সফট হয়েছে। কেকটা আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। কেক কখনো গরম অবস্থায় কাটবেন না, তাহলে কেকের স্লাইসগুলো সুন্দর হবে না। আমি এই অরেঞ্জ কেকটাকে 3 লেয়ার করে কেটে নিয়েছি।
দেখুন অরেঞ্জ কেকের ভেতরটা কত সুন্দর হয়েছে। এখন আমি কেকের ক্রিমটা তৈরি করে নেব। এর জন্য একটি বাটিতে নিচ্ছি টপিক্যাল হুইপ ক্রিম 1 কাপ। আমি হ্যান্ড বিটার দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো বিট করে নিচ্ছি। 2-3 মিনিট পর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন অরেঞ্জ ইমালশন। এখন অরেঞ্জ ইমালশনটা দিয়ে 7-8 মিনিটের মতো ক্রিমটাকে বিট করে নিচ্ছি। 7-8 মিনিট পর দেখুন আমার কেকের ক্রিমটা তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে কিছু ক্রিম আমি আরেকটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন এর সাথে দিচ্ছি হাফ টিস্পুন অরেঞ্জ ফুড কালার। অরেঞ্জ ফুড কালার দিয়ে 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গেছে। এখন একটি কেক বোর্ডে আমি কিছু কেকের ক্রিম লাগিয়ে নিচ্ছি, যাতে করে কেক ডেকোরেশনের সময় সরে না যায়। এখন কেকের 1 লেয়ার দিয়ে দিচ্ছি। এর উপর দিচ্ছি সুগার সিরাপ। আমি কিভাবে সুগার সিরাপ তৈরি করি সেটার ভিডিও আমি অলরেডি দেখিয়েছি। আমি এখানে 1/3 কাপ চিনি এবং 1 কাপ পানি 3 থেকে 4 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। এখন এর উপর দিচ্ছি হুইপ ক্রিম। হুইপ ক্রিমটা ছড়িয়ে দিয়ে দিচ্ছি অরেঞ্জ পাইপিং জেল। আমি কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে অরেঞ্জ পাইপিং জেলটা তৈরি করতে হয়। সেই পাইপিং জেলটা আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। চারপাশে ছড়িয়ে দিয়ে দিচ্ছি কেকের আরেকটি লেয়ার। এই লেয়ারটাও আমি একইভাবে কভার করে নেব। সবশেষে লেয়ারটা দিয়ে এর চারপাশে এক্সট্রা ক্রিমগুলো আমি স্কেপার দিয়ে লাগিয়ে দিচ্ছি। এখন এর উপর আমি সুগার সিরাপ দিব। ভিডিওটায় একটু স্কিপ হয়ে গেছে। দেখুন যারা নতুন কেক ডেকোরেশন করবেন তারা এইভাবে করে নিতে পারেন। পাইপিং ব্যাগে একটি নজল ঢুকিয়ে কিছু ক্রিম নিয়ে নেবেন। এখন কেকের চারপাশে ঠিক এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো কেকটা কভার করে নিচ্ছি। এখন স্কেপার দিয়ে ক্রিমটাকে সমান করে দিচ্ছি। যারা একেবারে নতুন ক্রিম দিয়ে কেক কভার করতে পারেন না তারা ঠিক এইভাবে করে ক্রিম লাগিয়ে নিতে পারেন। এখন আমি এরকম ডোরাকাটা স্কেপার দিয়ে কেকের চারপাশে ডিজাইন করে নিচ্ছি। দেখুন সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। কেকের উপরটাও আমি সুন্দর করে সমান করে দিচ্ছি। এখন আমি সেই পাইপিং ব্যাগে ক্রিমের এক পাশে অরেঞ্জ কালার দিয়ে যে ক্রিমটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন কেকের উপর চারপাশে আমি নজল দিয়ে ডিজাইন তৈরি করে নিচ্ছি। তৈরি করে এর মাঝে দিয়ে দিচ্ছি অরেঞ্জ পাইপিং জেল। এখন একটি গোল চামচের পিছন দিয়ে আমি চারপাশে ছড়িয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এখন ফুলগুলোর উপর কিছু সুগার বল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পরে মাঝখানেও কিছু সুগার বল দিয়েছি, সেটা আপনাদের সাথে শেষে শেয়ার করব। দেখলেন তো কত সহজ এবং সুন্দরভাবে তৈরি করে নিলাম অরেঞ্জ কেক। যেহেতু এটা আমার অর্ডারি কেক ছিল সেহেতু আপনাদের আমি কেটে দেখাতে পারছি না। আপনারা অবশ্যই এই কেকটা বাসায় তৈরি করবেন এবং আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমার কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন আপনারা নেক্সটে কোন রেসিপিটা দেখতে চান। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।